আরে দাঁড়ান দাঁড়ান, দেখে যান কিভাবে বানাবেন এরকম গরম গরম আলুর পরোটা, যা খেতে হয় কিন্তু একদম অসাধারণ। তাহলে দেখে নিই। প্রথমেই আমরা আলুগুলোকে এইভাবে সেদ্ধ করে নেব। তারপর আলুগুলোকে কিন্তু আপনাদের গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এইভাবে গ্রেট করে নিলে আপনারা দেখবেন কিন্তু আলুর পুরটা কিন্তু বেরোচ্ছে না বাইরে। এরপর এর মধ্যে দিয়ে দেব জোয়ান, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে কিছুটা পরিমাণে জিরে, ধনে, মৌরি ভেজে গুঁড়ো করে রয়েছে, তারপরে আছে লঙ্কার গুঁড়ো, তারপরে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো, তারপরে কাসৌরি মেথি। এখানে আপনারা ধনে পাতাও ইউজ করতে পারেন। দিয়ে সমস্ত মশলাটাকে আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, চিনি এবং কোচানো পেঁয়াজ। ব্যাস, তারপরে সমস্তটাকে আপনাদের ভালোভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু শুধু শুধুও খেতে প্রচণ্ড টেস্টি হয়। তারপর এই পুরটা রেডি হয়ে গেল। এরপর আমরা ময়দা মেখে এইভাবে লেচি করে নিয়েছি। তারপর এই লেচিগুলো থেকে বড় বড় আপনাদের এরকম বাটির সাইজে করে নিয়ে পুরগুলোকে ভরে এইভাবে চারিদিক থেকে ভাঁজ ভাঁজ করে মুড়িয়ে নিতে হবে। আপনারা যেমন পিঠে বানান পুলি পিঠে, সেইভাবেই কিন্তু আপনাদের এই লেচিগুলো থেকে খোল তৈরি করে নিতে হবে। তারপর আবার ওর মধ্যে থেকে আলুগুলোকে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়ে আপনাদের রেডি করে নিতে হবে। এরপর এগুলো দিয়ে আপনাদের হালকা তেল দিয়ে ভালোভাবে আস্তে আস্তে চারিদিকটা বেলে নিতে হবে। যেহেতু গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করা হয়েছে, তার জন্য কিন্তু এক ফোঁটাও পুর বাইরে বেরিয়ে আসছে না। তাহলে আপনাদের একটা ট্রিক্সও শেখা হয়ে গেল। এরপর এগুলোকে আপনাদের গরম চাটুর মধ্যে হালকা তেল দিয়ে এপিট ওপিট লালচে করে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে কিন্তু গরম গরম আলুর পরোটা। তাহলে আজই বানিয়ে ফেলুন এই গরম গরম আলুর পরোটা, আর অবশ্যই আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব